আসসালামু আলাইকুম। দেশে যখন জননিরাপত্তা কিংবা আইন শৃঙ্খলা বা জাতীয় নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়, এই অবস্থায় রাষ্ট্রপতি একটা বিশেষ ধরনের এখতিয়ার অ্যাপ্লাই করতে পারেন। সেই এখতিয়ারটা তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শক্রমে করবেন, অর্থাৎ রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা জারি করতে পারবেন আর এক্ষেত্রে প্রধানমন্ত্রী তাকে লিখিত পরামর্শ দিবেন। জরুরি অবস্থা যদি দেশে জারি হয় তাহলে এটা সর্বোচ্চ 120 দিন পর্যন্ত থাকবে বা 4 মাস, কখনো কখনো প্রয়োজন সাপেক্ষে এটাকে আরও লম্বা করা যায়। আমরা 1/11-এর সময় দেখতে পেয়েছিলাম জরুরি অবস্থা প্রায় 1 বছর ধরেই চলেছিল। তাহলে জরুরি অবস্থার সাংবিধানিক মেয়াদ হচ্ছে 120 দিন, সর্বোচ্চ 4 মাস। এই জরুরি অবস্থা জারির বিষয়টা আমাদের সংবিধানের শুরুতেই ছিল না, এটাকে পরবর্তীতে 9ম ক ভাগে সন্নিবেশিত করা হয়েছে দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে 1973 সালে। তাহলে জরুরি অবস্থা জারির বিধান সংযোজিত হয়েছে সংবিধানের দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে 1973 সালে এবং এটা আছে 9ম ক ভাগে। 9ম ক ভাগের 141-এর ক, খ এবং গ নং অনুচ্ছেদে এটা সন্নিবেশিত হয়েছে। 141-এর কতে বলা আছে জরুরি অবস্থা ঘোষণার বিষয়, 141-এর খতে বলা আছে জরুরি অবস্থার সময় কতিপয় অনুচ্ছেদের বিধান স্থগিতকরণ হয়ে থাকে। এই স্থগিতকরণের মধ্যে পড়ে 36, 37, 38, 39, 40 এবং 42। একটু পরে আমি এগুলো ডিটেলস আপনাদেরকে মুখস্থ করাই দিব টেকনিক দিয়ে, একটু অপেক্ষা করেন। এখান থেকে রিটেন পরীক্ষাতেও প্রশ্ন আসে, এই 5টা-6টা অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন আসে। 5 নম্বরের একটা প্রশ্ন, 5-এ 5 পেয়ে যাবেন ইনশাল্লাহ। এর পাশাপাশি 141-এর গ, জরুরি অবস্থার সময় মৌলিক অধিকারগুলো স্থগিত হয়ে যায়। আপনারা যারা অনলাইনে আমাদের কোর্সে যুক্ত হতে ইচ্ছুক, আপনাদের উদ্দেশ্যে বলছি, আমাদের ভার্সিটি এবং চাকরি পরীক্ষা বেসিকলি বিসিএস এবং একদম ফাউন্ডেশন কোর্সের জন্য আমাদের 4-in-1 কোর্স চলছে। ভার্সিটির জন্য জিকে, বাংলাদেশ আন্তর্জাতিক গুচ্ছ, আর এদিক থেকে বিসিএস এবং ফাউন্ডেশনের জন্য আমাদের বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল এবং সুশাসনের ক্লাস চলছে। আমরা প্রতি ক্লাসে একটা করে পিডিএফ দেই। যদি আপনারা আমাদের কোর্সে যুক্ত হতে চান তাহলে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বাংলাদেশে যখন সাংবিধানিক জরুরি অবস্থা চালু হয় তখন এই 36 থেকে 42 পর্যন্ত যে অনুচ্ছেদগুলো আছে এই অনুচ্ছেদগুলোর প্রায় সবগুলোই স্থগিত হয়ে যায়, শুধু একটা ছাড়া, সেটা হলো ধর্মীয় স্বাধীনতা। এটা বলবৎ থাকবে, কারণ ধর্মের বিষয় নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। তো আমাদের গত কয়েকদিন আগে 39তম এই অনুচ্ছেদ নিয়ে পরীক্ষা প্রশ্ন আসছিল, চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতার কথা। তো এখানে 39-এর ভিতরে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ দফা উপদফা আছে, আমরা এটা বলবো। আমরা প্রথমে এটা কাজ করি, আমরা প্রথমে এটাকে কয়েকবার একটু ভালোভাবে দেখে নেই, তারপরে মুখস্থ করার জন্য আমরা টেকনিকে যাব। তার আগে আমরা একটু শুনি। 36 চলাফেরার স্বাধীনতা, 37 সমাবেশের স্বাধীনতা, 38 সংগঠনের স্বাধীনতা, 39 চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতা। আমরা এই লাইনটাকেই আপাতত ধরবো 39-এর কি কনসেপ্ট হিসেবে। এরপরে 40 পেশা ও বৃত্তির স্বাধীনতা, 41 ধর্মীয় স্বাধীনতা, 42 সম্পত্তির অধিকার। আমাদের পরীক্ষায় যদি রিটেনের জন্য প্রশ্ন আসে তাহলে আমরা এটা লিখে দিলেও মোটামুটি 5-এ 5 পেয়ে যাব। যদি বিস্তারিত জানতে চাই তাহলে নাম্বারও বাড়বে, আমাদের লেখাও বাড়বে, নাম্বারও পাবো ইনশাল্লাহ বেশি করে। এখন আমি আপনাদেরকে বলবো যে আমাদের সংবিধান যখন 141-এর ক, খ, গ জারি করে তখন আমাদের এই অনুচ্ছেদগুলো স্থগিত হয়ে যায়, শুধুমাত্র 41 ধর্মীয় স্বাধীনতা ছাড়া। তো আমরা এগুলো মনে রাখার জন্য একটা ক্লুতে যাব। ক্লুয়ে আমরা প্রথমে একটা সংখ্যা এবং নামটা ক্লিয়ার করে ফেলবো, এরপরে বাকিগুলো অটো সেট আপ হয়ে যাবে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি 36 হচ্ছে চলাফেরার স্বাধীনতা। আমরা তাহলে এটাকে 2-1 করে বলবো, 36 চলাফেরার স্বাধীনতা। যখন 2-1 বলতে বলতে ইজি হয়ে যাবে, এবার আমরা একটা নমিনিক টেকনিকে যাব। আমরা বলবো একটু আনস্মার্টলি 36 চলাচল বা 36 চলাফেরা। আমরা এভাবে বলবো 36 চলাফেরা। হ্যাঁ, 36 চলাফেরা মানে হচ্ছে 141 যখন জারি হবে তখন 36 থেকে ঝামেলাটা শুরু হয়ে যাবে এবং 36-এ প্রথমে কি আছে, চলাফেরার স্বাধীনতা। তাহলে আমরা 36 চলাফেরার স্বাধীনতা পাচ্ছি। এরপর 37 সমাবেশ, 38 সংগঠন, 39 চিন্তা, বিবেক, বাক স্বাধীনতা, 40 পেশাবৃত্তির স্বাধীনতা, 41 ধর্মীয় স্বাধীনতা, 42 সম্পত্তির অধিকার। এটাকে জানবো যদি কখনো প্রশ্ন চলে আসে ধর্মীয় স্বাধীনতার কথা কত নম্বরে বলা আছে, 41। সেই কারণে আমরা পুরো প্যাকেজটা জেনে নিব এবং একটাকে প্রয়োজনে রাখবো, প্রয়োজনে বাদ দিব। সুপ্রিয় জনগণ, এখানে ছোট্ট একটা লাইন কিন্তু এটা $1 মিলিয়ন কাজে দিবে। আমরা এখানে একটা ট্যাগ লাইন পেয়েছি, যখন জরুরি অবস্থা জারি হয় তখন কি হয়, তখন হয় হচ্ছে চশমা নামে একটা সংগঠন ধরে নিব আমরা, চশমা সংগঠন। চিটাগাংয়ে আমি যেখানে থাকতাম আগে সেখানে একটা পাহাড় ছিল, চশমা পাহাড়। সুতরাং চশমা পাহাড় থাকলে চশমা সংগঠনও থাকতে পারে, বানানটা জাস্ট একটু চেঞ্জ করে নিলাম। চশমা সংগঠনের চিন্তা ও পেশার ধস নামে। তাহলে আমরা লাইনটা খুব সহজে পেয়ে গেলাম। আগে জাস্ট এটা কাভার করি। যখন জরুরি অবস্থা জারি হয় তখন চশমা সংগঠনের চিন্তা ও পেশার ধস নামে। তো আমরা এখানে দেখব যে চ দিয়ে চলাফেরার স্বাধীনতা, সমা দিয়ে সমাবেশের স্বাধীনতা,
সংগঠন পুরোটাই আছে, সংগঠনের স্বাধীনতা। চিন্তা দিয়ে চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতা। পেশা দিয়ে পেশা ও বৃত্তির স্বাধীনতা। এখান থেকে ধতে ধর্মীয় স্বাধীনতা, সতে সম্পত্তির অধিকার। তাহলে আমরা বলেছিলাম 36 দিয়ে চলাফেরা বলতে। তো 36 দিয়ে যদি চলাফেরা বলি আমরা, তাহলে 36-এর পরে 37, এরপরে 38, এরপরে 39, এরপরে 40, তারপরে 41, তারপরে 42। পুরোটাই একদম ইজি হয়ে গেল ইনশাল্লাহ। এখানে প্রিলি রিটেন ভাইবা নিয়ে আর কোনো চাপ থাকবে না, ঠান্ডা মাথায় আপনি সিকিউর হয়ে নাম্বার তুলে আনতে পারবেন। আপনাকে আমি একটা নসিহত করব, সেটা হচ্ছে পরীক্ষায় এই ধরনের ফ্যাক্টগুলো সাংকেতিকভাবে জেনে যাওয়ার একটা সুবিধা আছে। সুবিধা হচ্ছে কখনো কখনো কোনো প্রশ্নে আমাদের বাজেটের যে সময় থাকে সেই সময়ের চেয়ে আমরা বেশি সময় দিয়েও আমরা উত্তর বের করতে পারি না। কিন্তু যদি টেকনিকে জানি তাহলে দেখা যায় যে প্রথম 3-4 সেকেন্ডের মধ্যে উত্তর হয়ে গেল। একটা কোয়েশ্চেনের জন্য বাজেট থাকে 33 থেকে 36 সেকেন্ড। এখন আমি বাকি 20-25 সেকেন্ড কিন্তু খুব সহজেই কাজে লাগাতে পারছি অন্য একটা কোয়েশ্চেনে। তো সেক্ষেত্রে এই টেকনিকগুলো কিন্তু কাজে দিবে। তো আপনারা যারা সংবিধানে একদম শতভাগ প্রস্তুতি নিতে চান, তাহলে সংবিধানের যে প্লেলিস্ট আছে ওখানে আমার 8-10টা ক্লাস আছে, সেই ক্লাসগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। এখান থেকে লিঙ্ক ক্লিক করে ক্লাসগুলো দেখে নেন। ইনশাল্লাহ আপনারা সারা জীবনে কোনোদিন সংবিধান নিয়ে ভুল হবে না। ভালো থাকবেন, আবার কথা হবে। আসসালামু আলাইকুম।